তোমরা জুড়তে থাকো, দাদুর ফোন এসছে। হ্যালো। হ্যাঁ তনুমা, তনুমা তুই বাড়িতে আসতে পারবি? আমার বুকে না খুব যন্ত্রণা হচ্ছে মা, বাড়িতে কেউ নেই, তুই যদি পারিস তাড়াতাড়ি আয় রে মা। বাবা তুমি একদম টেনশন নিও না, আমি এক্ষুনি আসছি। আর মাকে একটু ফোনটা দাও। আরে মা মা সবাই না গুরুদুয়ারা গেছে, আর সেই জন্য সবাইকার ফোন সাইলেন্টে আছে, কেউ শুনতেও পাচ্ছে না। বাবা আমি এক্ষুনি আসছি তোমার কাছে, তুমি শুধু মেডিসিনটা ঠিক করে খেয়ে নাও আর একটু রেস্ট নাও, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, বাই। আমাকে ক্ষমা করে রে মা, আজ আমি মিথ্যেটা শুধু তোর সুখের জন্যই বলেছি রে মা। আচ্ছা শোনা, আমাদের না এক্ষুনি যেতে হবে, দাদুর শরীরটা খুব খারাপ। নূর শোনা, আমরা তোমার মায়ের সাথে অন্য কোনো দিন দেখা করবো, ঠিক আছে? চলো বাই। আজ তো খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এভাবে আর কতদিন চলবে? বাবা কেন তুমি আমাকে এরকম একটা শর্ত দিলে বলো তো? এখন ভালো লাগছে? হ্যাঁ মা, চিন্তা করিস না, আগের থেকে ভালো আছি। আর একটু অ্যাসিডিটি হয়ে গেছিল, তাই এরকম হচ্ছিল আর কি। কি করে চিন্তা করব না বাবা, তোমার শরীরের অবস্থা দেখেছো? আসতে দাও মাকে। তোমার নামে যদি নালিশ না করি না, তাহলে আমার নামও তনু নয়। না ডক্টরের কাছে যাও, না ঠিকমতো চেক আপ করাও, না ঠিকমতো মেডিসিন খাও। ভাগ্যিস আমাকে ফোন করেছিলে, বাড়িতে একা আছো, যদি কিছু হয়ে যেত তখন কি হতো? আরে কিচ্ছু হবে না রে আমার, আমি তো জানি তুই আছিস তো। তুই থাকতে না আমার কিচ্ছু হতে পারে না রে মা। হ্যাঁ, আর ওই আমার কাছে আয় মা। আর এরপর তো আমাকে আমাদের নম্রতা মায়ের বিয়েটাও দেখতে হবে। ওফো দাদু, আমি তো এখনো ছোট, আর আমি করতে চাই না কোনো বিয়ে টিয়ে। আর এমনিতেও আই ডোন্ট লাইক বয়েজ, ওরা পচা হয়। আমি ভাইয়ের সঙ্গে খেলতে চাই। এই মেয়েটাও না, শুনেছো ওর কথা? মা তুই কোথায় ছিলিস যখন ফোন করেছিলাম? বাড়িতে তো ছিলিস না? না বাবা, আমি না নম্রতার এক নতুন বন্ধু হয়েছে নূর, ওরই বাড়িতে গেছিলাম। বাবা ওটা এই গ্রামের সব থেকে ভালো স্কুল, আর নূরও চায় ওই স্কুলে পড়তে। আমি তো বলে দিয়েছি একবার যে তোর মেয়ে নম্রতার স্কুলে পড়বে না তো পড়বে না। খুব মিষ্টি বাচ্চা বাবা, আর নম্রতার তো এমন কানেকশন হয়েছে ওর সাথে যে যেন আগে থেকেই চেনে একে অপরকে, একদম নিজের বোনের মতো ট্রিট করছে। আর জানি না কেন ওর সাথে দেখা করে আমারও খুব ভালো লাগলো, যেন নিজের মনে হলো। জানো বাবা, ওকে দেখে না আমার জ্যাসমিনের কথা মনে পড়ল। ওর হাব ভাব, কথা বলা একদম ছোট্ট জ্যাসমিনের মতো। কারণ ও জ্যাসমিনেরই মেয়ে, নিজের মায়ের সাথে থাকে। যদিও মায়ের সাথে দেখা হয়নি আমার, তবে বাড়িটা দেখে মনে হলো খুব একটা সচ্ছল নয়। তাও দেখো, বাচ্চাটাকে একটা ভালো স্কুলে তো দিয়েছে। জানি না সেটা কোন উদ্দেশ্যে করেছে। বাবা এরকম অদ্ভুত কথা বলছো কেন তুমি? নিজের মেয়েকে ভালো ফিউচার দেওয়া ছাড়া এক মায়ের আর কি উদ্দেশ্য থাকতে পারে? সরি মা, ও না, ওই যে তুই আর্থিক সমস্যার কথা বলছিলে না, তাই হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল। আর কি দরকার ছিল এত খরচবহুল স্কুলে পড়ানোর? ছোটখাটো স্কুলেও তো পড়াতে পারতো। লেখাপড়া তো সব জায়গাতে একই হয় না। বাবা, মা বাবা না এরকমই তো হয়। তুমি তো নিজেই বোঝো, নিজের সন্তানদের সবকিছু বেস্ট দিতে চায়, তা সে জামা কাপড় হোক, খাবার দাবার হোক, অথবা এডুকেশন। এই নাও অ্যাপেলস। শুনছো, 100 টাকা দেবে? অটোওয়ালার কাছে খুচরো নেই। এসে গেছে তোর মা। আমি দেখে আসছি। আমি বারণ করার পরও জ্যাসমিন নিজের মেয়েকে ওই নম্রতার স্কুলেই ভর্তি করেছে। তাহলে আজ তনুর সামনে না আসার নাটকটা কেন করলো? ওর মাথায় কি খেলা চলছে? ওকে তাড়াতাড়ি এই এলাকা থেকে বাইরে বার করতে হবে। এই এলাকায় ওকে থাকতেই দেব না।
নূর, তুমি আমাকে না জিজ্ঞাসা করে নম্রতা আর ওর মাকে কেন এখানে ডাকলে? আমার কোনো বন্ধুও নেই, আমার ভালো লাগছিল না, তাই আমি নম্রতাকে ডেকেছিলাম। তোমার ওদের ডাকার আগে আমাকে একবার ইনফর্ম করা উচিত ছিল, তাই না? আর সোনা, প্লিজ তুমি এভাবে বারবার মিউজিয়াম যাবার জেদ করো না। মা তোমাকে নেক্সট টাইম ঠিক পাঠাবে, হ্যাঁ? তো আজ আমি তোমায় বলবো যে ছোট বোনের সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল। ছোট বোনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল কানাডা যাওয়া। আর আমি তোমাকে বলেছিলাম না, দুই বোন সব কাজ একসাথে করতো, একসাথে ঘুমোতো, একসাথে উঠতো, একসাথে খেলতো। এরকমই একদিন দুজন একসাথে রাতে ঘুমোলো, কিন্তু সকালে উঠে বড় বোন যখন দেখলো, তখন ছোট বোনকে দেখতেই পেল না। ভাবো তো কোথায় ছিল ও? বাড়ির ছাদে এয়ার কানাডার প্লেনকে বাই বাই করতে উঠেছিল। মাম্মা, এই স্টোরিটা তুমি আমাকে 100 টাইমস শুনিয়েছো। আচ্ছা ঠিক আছে, এটা বলো, ছোট বোন কি কানাডা যেতে পেরেছিল? তার ড্রিম পূরণ হয়েছিল? তোমরা প্লিজ আমায় নিয়ে চিন্তা করো না, আমি যশকে বিয়ে করে কানাডা যাচ্ছি। হ্যাঁ, ওর স্বপ্ন পূরণ হয়েছিল, চলে গেছিল ও কানাডা। জাসমিন কানাডায় খুশি আছে তো? ওরও নিশ্চয়ই নিজের ফ্যামিলি আছে, সন্তান আছে। কত ভালো হতো নম্রতার যদি একটা ভাই বা বোন থাকতো। মাম্মা, তারপর বলো না। So Shona, so basically, moral of the story is always choose the right path, not the shortcut. কারণ শর্টকাটে তাড়াতাড়ি পৌঁছানো যায় ঠিক, কিন্তু গ্যারান্টি নেই যে ঠিক জায়গাতেই পৌঁছবে। চলো এবার শুয়ে পড়বে, চলো, অনেক রাত হয়ে গেছে, এসো। তুমি কি জানো মা, যে স্টুডেন্টরা মিউজিয়ামে যাচ্ছে না তাদেরকে স্কুলে থাকতে হবে, আর আমার ক্লাসে তো সবাই যাচ্ছে, আমি যাচ্ছি না। নূর, আমি চাই তুমি যাও সোনা, কিন্তু তুমি তো জানো মায়ের কাছে টাকা নেই এখন। আমি নেক্সট টাইম তোমাকে পাঠাবই, আই প্রমিস। চলো এবার তুমি ঝটপট ব্রাশটা করে এসো, আমি ততক্ষণে তোমার দুধটা গরম করে রাখি। গুড গার্ল। তারপর কি হলো মাম্মা? ওফো, মাম্মা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, গল্পটা পুরো শোনালো না। ওই জুনিয়র, কি হয়েছে? ম্যাডামের ব্যাটারি ডাউন হয়ে গেছে। দেখো না বাবা, আমাকে ঘুম পাড়াতে পাড়াতে মামা নিজেই ঘুমিয়ে পড়ে। এবার তো তোমাকে ওয়েট লিফটিং করতে হবে। হ্যাঁ মা, কিন্তু এই ওয়েট লিফটিং এর কোনো মেডেল যে পাবো না আমি। যা শুয়ে পড়। হ্যালো ম্যাম, আপনি প্লিজ আমার জন্য কোনো কাজ দেখুন না। আমি কতদিন এভাবে অন্যের ভরসায় নিজেকে চালাবো আর আমার মেয়েটাকেও চালাবো বলুন তো? আমি নিজে কিছু একটা কাজ করতে চাই, কিছু বড় করতে চাই, যাতে আমি আমার মেয়ের সব স্বপ্ন পূরণ করতে পারি। মায়ের কাছে তো টাকা আছে, তাহলে মা আমাকে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুল ফিস তো দিয়ে দিয়েছি, কিন্তু বাকি ছোটখাটো খরচের জন্য আমার কাছে টাকা নেই। আর এখন না, আমি আমার বাবার থেকেও বেশি টাকা চাইতে পারছি না। মা আমাকে মিথ্যে কথা বললো, মা খারাপ। আরে নূর, আজ গল্প শোনার ইচ্ছে নেই বুঝি? না, আমার ঘুম পাচ্ছে। ও হো হো, এইবার বুঝতে পেরেছি। তার মানে তুমি এসব ইচ্ছে করে করো রোজ? করতে হয়, না হলে এত যত্ন করে কোলে তুলতে? আচ্ছা, ও হো হো, এইবার বুঝতে পেরেছি। তার মানে তুমি এসব ইচ্ছে করে করো রোজ? করতে হয়,
না হলে এত যত্ন করে কোলে তুলতে। আচ্ছা, এখন কি করতে পারি আর বলো? গোটা দিন এত খাটাখাটনির পর আর রাতে এত বোঝা নেওয়ার পর মানুষের কিছু করার মতো শক্তি থাকে? এবার তুমি দিনের বেলা তো আমাকে পাত্তা দাও না, এবার রাতের বেলা লোকজন ক্লান্ত হয়ে শোবে না তো কি করবে? চলো, অনেক রাত হয়ে গেছে, তুমিও শুয়ে পড়ো, আর গুড নাইট। গুড নাইট। ইয়েস, গুড নাইট। ফোনটা দাও তো। এখন? হ্যাঁ, এখনই করছি তোমায় গুড নাইট। तेरे আমি তো পেট্রোল এনেছি, তুই কি এনেছিস? চিজ পপকর্ন। মিউজিয়ামে যাচ্ছি, কোনো ফুড ফেস্টিভ্যালে নয়। খাওয়ার যখন এতই শখ, বাড়িতেই বসে থাকতে পারতে। এই বাঁদরটা কি সবসময় কান্নাকাটি করে? কখনো খুশি থাকে না। ও তো ভীষণ এক্সাইটেড। কালই আমাকে মিউজিয়ামের সব ছবি নেটে দেখিয়েছে। যখন নেটেই দেখে ফেলেছে, তাহলে মিউজিয়ামে যাওয়ার কি দরকার? ওকে বাড়িতে থাকতে বল না। মল্লিকা, এই মেয়েটাকে বল যেন আমার বিষয়ে কোনো কথা না বলে, না হলে ওর জন্যই ভালো হবে না। হ্যাঁ, তুমি একাই শুধু অন্যের ব্যাপারে কথা বলবে, তাই না? হ্যাঁ, আমি বলতেই পারি, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। আবার ঝগড়া করিস না। কাম অন কিডস, হারি আপ। আরে ছাড় না বাবা। কিন্তু ভালো হয়েছে আজকে নূর আসেনি, আর আসতোই বা কি করে? ওর কাছে তো টাকাই নেই। মল্লিকা প্লিজ, এরকম বলতে নেই, আর অন্যের প্রবলেম নিয়ে কখনো মজা করতে নেই। দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি। নূর, ঠাম্মি, ওর নাম না নূর। খুব নিজের মনে হয় ওকে। আমার তো মনে হচ্ছিল যেন কোনো সম্পর্ক আছে। হয় মা, উপরওয়ালা তাদের সাথেই দেখা করান যাদের সাথে গত জন্মের সম্পর্ক আছে। হতে পারে তোর ওর সাথে গত জন্মের ওর সাথে কোনো সম্পর্ক ছিল। জানো ঠাম্মি, ওর না হাব ভাব, ওর কথা বলা সব জ্যাসমিনের মতো ছিল। মুখেও এনো না ওর নামে বাড়িতে। আমি চাই না নম্রতা কোনো মতেই ওর কোনো কথা শুনুক এ বাড়িতে। নমস্কার সবাইকে। তনু দিদি, শেলি। শেলি, তুমি এভাবে হঠাৎ করে এখানে? আসলে কি হয়েছে তনু দিদি, আমার একটা বান্ধবী আছে, ও না পুজো দিতে গিয়েছিল, তাই ভাবলাম যে প্রসাদ তোমাদেরকেও দিয়ে আসি, উপরওয়ালার আশীর্বাদ থাকে। তনু দিদি, জানো আমি মার্কেটে কাকে দেখেছি? জ্যাসমিন দিদিকে। জ্যাসমিনকে তুমি কি করে দেখতে পারো? ও তো কানাডাতে না? আরে কাকিমা, এরকমই ডিটো ডিটো আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ির এরকম এক্সপ্রেশন দিয়েছিল যখন আমি বললাম যে আমি জ্যাসমিন দিদিকে দেখেছি। শেলি, অ্যাকচুয়ালি ও ও ইন্ডিয়া কেন আসবে শেলি? ও তো কানাডাতে ভালো আছে। আর এমনিতেও ও যদি এখানে আসে তো আমাদের সাথে নিশ্চয়ই দেখা করতো, তাই না? আচ্ছা, আমায় কলেজ যেতে হবে, আমি বেরোচ্ছি। তুমি বাড়ির সবার সাথে বসো,
চা খেয়ে যেও আরে কিন্তু। না না তনু দিদি, আমাকেও ফিরতে হবে। আরমান হয়তো কাঁদছে, মাকে বিরক্ত করছে, তাই আমিও যাব। হ্যাঁ, নমস্কার। এবার আমি তো পুরোপুরি সর। গন্ডগোল তো একটা আছেই। জাসমিনের নাম শুনতেই সবার মুখ কালো হয়ে গেল, আর এখানেও। আমি তো জেনেই ছাড়বো। নূর, তুইও যাচ্ছিস আমাদের সঙ্গে? তোর মামা রাজি হয়েছে? হ্যাঁ, আমি খুব কাঁদছিলাম তো, তাই মা রাজি হয়েছে। তোর মা খুব ভালো। আমি ট্রিপের ফিস দিয়েছি আর টিচার আমাকে অ্যালাউ করে দিল। আই এম সো হ্যাপি। চল না মল্লিকা, আমরা সবাই একসাথে বসবো। আর এবার কিন্তু নো ফাইট টাইপ, ওকে? এই মেয়েটাকে আমার একদম পছন্দ নয়। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে ওর মধ্যে। তনু, আমার তোমার বৌদিকে ঠিক সুবিধের লাগে না। কি যে উল্টো পাল্টা কথা বলতে থাকে। আচ্ছা মা, মনে হচ্ছিল না যেন আমাদের বাড়িতে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ও এসেছে? কেন জাসমিনের সম্পর্কে জিজ্ঞেস করছিল? কি জানতে চায় জাসমিনের বিষয়ে? তনু, আচ্ছা তোমার বাবা মা জাসমিনের সম্পর্কে কিছু বলে দেননি তো ওকে? ও আবার জানে না তো যে নম্রতা জাসমিনের মা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আর আমি তো বলেছিলাম আপনাকে, বাবা অভিরাজের বিয়ের সময় ডিসাইড করে নিয়েছিল যে আমরা শেলিকে জ্যাসমিনের ব্যাপারে কিচ্ছু জানাবো না। ও শুধু এটুকুই জানে যে জ্যাসমিন আমার ছোট বোন আর ও কানাডায় থাকে। আমার মনে হয় না এর চেয়ে বেশি ও আর কিছু জানে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ও হয়তো কিছু জানে। মা, মা, আমি আর তনু সেই জন্য ওই দিন বলছিলাম যে নম্রতাকে সব সত্যি বলে দিই। ও যেমন এখন বলে গেল, এইভাবেই যদি কারোর মুখ থেকে কিছু একটা বেরিয়ে যায় তখন? বীর একদম ঠিক কথা বলছে মা। কাল যদি বাইরে কারোর থেকেও জানতে পারে তাহলে খুব হার্ট হবে, খুব খারাপ লাগবে, ওর খুব দুঃখ পাবে ও, যেটা আমি চাই না। মা, আমাদের নম্রতাকে খুব তাড়াতাড়ি সত্যিটা জানাতে হবে, নাহলে আমাদের কাউকেও আর বিশ্বাস করবে না। জানি না ওপরওয়ালা কি লিখে রেখেছে ওর ভাগ্যে, যেন সব ঠিক হয় ওর সাথে। এতগুলো জিনিসের পেমেন্ট করতে হবে এখন। এইটুকু টাকা? আমার বাকি টাকাগুলো কোথায় গেল? নিশ্চয়ই ভুল করে কোথাও রেখে দিয়েছি। বাবা, বসো না। বাড়িতে সবাই কেমন আছে? আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি তোর খবর নিতেও এখানে আসেনি, আর কাউকে জানাতেও আসেনি। আমি বুঝতে পেরেছি বাবা। আই এম সরি আর থ্যাংক ইউ। আর সেদিন তোমার জন্য আমি বেঁচে গেলাম। যদি তনু আমাকে দেখে ফেলতো না, তাহলে তুমিও তো জানো যে কত বড় প্রবলেম হয়ে যেত। তাহলে কে জানে কি। আমি তোকে বারণ করার পরও তুই তোর মেয়ের অ্যাডমিশন নম্রতার স্কুলেই করিয়েছিস না? আবার তনুর থেকে সাবধানে থাকার কথা বলছিস? তুই কি জানতিস না দুটো বাচ্চাই যদি একই স্কুলে পড়ে কখনো না কখনো সামনাসামনি হবেই? আর তনু এই বাচ্চাদের কারণেই এখানে এসেছিল হয়তো। বাবা, এইসব কি কথা বলছো তুমি? আমি কি করে জানবো যে ওরা দুজন একে অপরের বন্ধু হয়ে যাবে, তাও গোটা ক্লাসে এত ছেলে মেয়ে থাকতে? এতে আমার কি দোষ বলো তো? হ্যাঁ, তোর তো কোনো দোষ থাকতেই পারে না। যা কিছু দোষ সে তো সবই আমার। ছাড়, এবার বল তুই কি করতে চাস? বাবা, আমাকে একটু বিশ্বাস করো, আমি কারোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু চাই নূর তোমাদের সবার মধ্যে থাকুক, তনু আর নম্রতা আর কাছাকাছি থাকুক, যাতে ও কখনো আমার মতো খারাপ না হয়ে যায়, ও ভালো শিক্ষা পায়, নষ্ট না হয়ে যায়। দেখ, এই সিদ্ধান্ত তো উপরওয়ালা নেবেন, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
যে তুই আর এখানে থাকতে পারবি না। আমি তোকে চণ্ডীগড়ে পাঠাবো। ওখানে আমি তোর জন্য একটা 2 কামরার ফ্ল্যাট দেখে রেখে দিয়েছিলাম, আর ওখানে কাছাকাছির মধ্যে একটা ভালো স্কুলও আছে। বাবা তুমি এসব কি কথা বলছো? বাবা তুমি তো জানো যে আমি নূরের অ্যাডমিশন এই কয়েকদিন আগেই করালাম স্কুলে, আর যবে থেকে ও জন্মেছে তবে থেকে আজ পর্যন্ত ও কখনো আনন্দ পায়নি। আর এখনো স্কুলে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে মিশছে, তাই ওর চোখে মুখে কত আনন্দ দেখতে পাই আমি। আর তুমি সেটাই কেড়ে নিতে চাইছো ওর থেকে, কেন বাবা? দেখ জেসমিন, তুই আমাকে বাধ্য করছিস। তোর মেয়ের মুখ চেয়েই আমি কিন্তু সবকিছু করছি। ওর সুখের কথাও কিন্তু আমার মাথায় আছে, না হলে আমি তো তোর মুখ পর্যন্ত দেখতাম না। দেখ জেসমিন, আমাকে বাধ্য করিস না যাতে তোর সন্তানের থেকে আমাকে মুখ ঘোরাতে হয়। বাবা তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি এখানে কি বোঝাতে এসেছো? যে তুমি যে টাকা আমাকে দিয়েছো তাই দিয়ে আমি আর আমার মেয়ে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, আর তোমার দয়াতেই নূর আজকে স্কুলেও যাচ্ছে, তাই না? বাবা তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তোমায়। কিন্তু তার পরিবর্তে তুমি যদি এটা চাও যে আমি আমার জীবনটা তোমার কথা অনুযায়ী চলবো, তাহলে সেটা আমি পারবো না বাবা। কারণ আমি আর সেই আগের জেসমিন নেই যে শুধু নিজের কথা ভাবে। আমাকে আমার মেয়ে নূরের কথাটাও ভাবতে হবে, আর সেই জন্য সবার আগে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো আর নিজের সম্মান নিয়ে নিজে বাঁচবো। বড় বড় কথা তুই আমার সামনে বলিস না জেসমিন। যে জীবনে কোনো দায়িত্ব পালন করেনি, শুধু অন্যের সুখ শান্তিতে ভাগ বসিয়ে যে কিনা নিজের সুখ খুঁজতে চেয়েছে, সে আজ আত্মসম্মানের কথা বলছে। আমি জানি তুই আত্মসম্মানের কথা বলে তুই তনু আর নম্রতার জীবনে আগুন জ্বালাতে এসেছিস, তনুর সুখ কাটতে এসেছিস।